আসসালামু আলাইকুম। কেএসএনই স্কুলের ক্লাস 7-এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা কোশ্চেন নং 11 কমপ্লিটিং স্টোরিজ সম্পর্কে জানব। এখানে মার্কস থাকবে 10। আজকে আমরা দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস স্টোরিটা সম্পর্কে জানব। হেয়ার অর্থ খরগোশ আর টর্টয়েস অর্থ কচ্ছপ। এর অর্থ হলো খরগোশ আর কচ্ছপ। দেয়ার ওয়াজ এ হেয়ার, এক খরগোশ ছিল। হি র্যান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতো। হি লাফড অ্যাট দ্য টর্টয়েস বিকজ দ্য টর্টয়েস ওয়াজ স্লো, সে কচ্ছপকে নিয়ে হাসত কারণ সে খুব ধীরে হাঁটত। ওয়ান ডে দ্য টর্টয়েস সেইড, লেট আস রেস, একদিন কচ্ছপ বলল চলো দৌড় প্রতিযোগিতা করি। দ্য হেয়ার সেইড, ওকে আই উইল উইন, খরগোশ বলল ঠিক আছে আমি জিতব। দ্য রেস স্টার্টেড, দৌড় শুরু হলো। দ্য হেয়ার র্যান ফাস্ট, খরগোশ খুব জোরে দৌড়ালো। দ্য টর্টয়েস ওয়াক স্লোলি, কচ্ছপ ধীরে হাঁটতে লাগলো। The hare saw the tortoise was far behind. খরগোশ দেখল কচ্ছপ অনেক পিছনে আছে। He thought, I will rest under the tree. The hare slept. সে ভাবল আমি একটু গাছের নিচে ঘুমাই। সে ঘুমিয়ে পড়ল। The tortoise kept walking. কচ্ছপ হাঁটতে থাকলো। He did not stop. সে থামল না। The hare woke up. খরগোশ জেগে উঠল। হি র্যান ফাস্ট অ্যাগেইন, সে আবার দ্রুত দৌড়ালো। বাট দ্য টর্টয়েস হ্যাড অলরেডি ফিনিশড দ্য রেস, কিন্তু ততক্ষণে কচ্ছপ দৌড় শেষ করেছে। দ্য টর্টয়েস ওন, কচ্ছপ জিতে গেছে। দ্য হেয়ার ফেল স্যাড, খরগোশটা দুঃখ পেল। মোরাল, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ধীর এবং স্থিরভাবে দৌড় জিতে যায়। তোমরা স্টোরিটা বাসায় প্র্যাকটিস করবে এবং শিখবে।